বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ মাটির নিচের আলু বা পঞ্চমুখী যায় যেটা বলো, কে কোন নামে পরিচিত আমি জানি না, অনেক মজাদার একটা রেসিপি। এই আলুটার রেসিপিটা যে এভাবে রান্না করুক না কেন অনেক অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়। এটা আসলে অনেক পছন্দ সবারই খাবার। মোটামুটি দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখতেও কত লোভনীয় খাবারটা। প্রথমে আলুটাকে সুন্দর করে গোল গোল করে কেটে একটু হালকা ভাপ দিয়ে নিতে হবে। এখান দিয়ে আমি চিংড়ি মাছগুলা সুন্দর করে বেছে নিব। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ, তেল দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একত্রে করে একটু হালকা সাথে পেঁয়াজ বাটাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখনই চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিব। তারপর এক এক করে মশলাতে যা যা প্রয়োজনীয় মশলা, হলুদ গুঁড়া, লবণ, মরিচ এর গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে মাছটাকে আর একটু ক্রিস্পি করে রান্না করে নেব। মোটামুটি একটু রান্না চলে আসলি তখনই সিদ্ধ করা ভাপ দেওয়া রাখা আলুগুলাকে ভালো করে মশলার সাথে মেখে নেব। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা হয় এই আলুটা যদি হয় সাথে চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা পাঙ্গাস মাছ তাহলে তার কথাই নেই। দেখো কত সুন্দর করে রান্না করে নিয়েছি। এখানে আমি একটু বেশ খানিকটা ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা দেওয়াটা স্কিপ করে গেছে, এজন্য নামানোর আগে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিব। তোমরা এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ